এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখবো। আইপিএল এর ম্যাচ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, আইপিএল এর প্লে অফ ম্যাচ বিশেষ করে, এবং প্রথম দিনই মুখোমুখি হচ্ছে একদিকে পাঞ্জাব অন্যদিকে বেঙ্গালুরু। উভয় দলের লক্ষ্যই হচ্ছে ফাইনালের দিকে, কারণ আজকে যে দল কার্যত সেক্ষেত্রে প্রথম ম্যাচে এক প্রকার সে তার জায়গা দখল করতে পারবে ফাইনালের লক্ষ্য নিয়ে। ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আজকে এই একদিকে পাঞ্জাব অন্যদিকে বেঙ্গালুরু, দু দলই ছন্দে রয়েছে রীতিমতো এবং লক্ষ্য হচ্ছে ফাইনালের, কি বলবে? দেখো শতাব্দী 18তম যে আইপিএল, এই আইপিএল এর আজ কিন্তু প্লে অফ ম্যাচের শুরু হচ্ছে এবং সেই প্লে অফ ম্যাচে কারা খেলবে এটা নিয়ে কিন্তু যে রণনীতি তৈরি করা হয়েছিল, যেটা দীর্ঘ লং ম্যারাথন এই আসর। এই লং ম্যারাথনের আসরের পর আমরা দেখলাম যে প্রত্যেকটি দল, যে 10টি দলকে নিয়ে আইপিএল শুরু হয়েছিল, সেই 10টি দলের মধ্য থেকে সেরা 4টি দল কিন্তু ইতিমধ্যেই প্লে অফে স্থান করে নিয়েছে। তার মধ্যে আমরা যদি বলি, পাঞ্জাব রয়েছে 14টি ম্যাচে 9টি জয়, 4টি পরাজয়, 19 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু, তাদেরও সেম সমান সংখ্যক অবস্থা, 9টি করে ম্যাচে জয়, 4টিতে পরাজয় এবং 19 পয়েন্ট নিয়ে তারা যুগ্মভাবে কিন্তু শীর্ষস্থানে। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট, তাদের 14টি ম্যাচে 9টি জয়, 5টি পরাজয়, 18 পয়েন্ট। এবং তারপর রয়েছে মুম্বাই, তাদের 14টি ম্যাচের মধ্যে 8টি জয় এবং 6টিতে পরাজয় এবং 16 পয়েন্ট। অর্থাৎ এই 4টি দল কিন্তু আইপিএল এর প্লে অফ ম্যাচে অংশ নেবে। এবং এই প্লে অফ ম্যাচের অংশ নেবে কিভাবে, সেই যদি ক্রাইটেরিয়া বলা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম স্থানাধিকারী এবং দ্বিতীয় স্থানাধিকারী দল খেলবে এবং তৃতীয় স্থানাধিকারী এবং চতুর্থ স্থানাধিকারী দল কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে। এবং সেই জায়গায় যদি বলা যায় যে আজকে 29 মে, সেখানে কিন্তু কোয়ালিফায়ার যে ওয়ার্ড, সেখানে কিন্তু প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই দুটো ম্যাচ খেলবে। কারণ এই দুটো দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু পয়েন্ট তালিকায় একদম সমান সংখ্যক। দুটো দলই কিন্তু 14টি করে ম্যাচ খেলেছে, 9টি করে ম্যাচ জয়লাভ করেছে, 4টি করে ম্যাচে পরাজিত হয়েছে এবং তাদের সমান সংখ্যক পয়েন্ট, অর্থাৎ তাদের পয়েন্ট গুলিতে রয়েছে 19 পয়েন্ট। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালকে 30 মে যে খেলবে, সেখানে কিন্তু এলিমিনেটর করবে যেটা, সেই দলটা খেলবে। তাদের মধ্য থেকে এই 4টি দলের কিন্তু এবার মূল লক্ষ্য যে আগামী 3রা জুন যে ফাইনাল ম্যাচ হবে আইপিএল এর 18তম আইপিএল এর আগে, কোন দল নিজেদের প্রথম ভাবে কিন্তু তারা ফাইনালের দৌড়ে নিজেদের এগিয়ে রাখবে। এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জল্পনা বা তৈরি হয়ে গেছে। কারণ দুটো দলের যে লড়াই, দুটো দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং শুরু করে যে পরিবর্তন, সেটা কিন্তু আমরা বিগত 14টি ম্যাচে উপলব্ধি করেছি, বা 14টি ম্যাচে কিন্তু তাদের সেই ধারাবাহিকতা, যে পারফরমেন্স আমরা চোখে পড়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হবে যে প্রথম ম্যাচ পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তারকা খচিত দল, এবং সেখানে তাদের যে উদ্যোগ বা তাদের যে রণনীতি, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রায় সমান সংখ্যক জায়গায়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যে অবস্থা ভারতের বিভিন্ন জায়গাতে, এবং যে বৃষ্টির ভূপতি রয়েছে, কারণ বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটো ঘূর্ণবাদ, এবং যার কারণে আইপিএল এর ম্যাচের যে প্রথম প্লে অফ ম্যাচ নিয়ে কিন্তু একটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়, কারণ বৃষ্টির ভূপতি রয়েছে বা বৃষ্টি নিয়ে চিন্তায় রয়েছে দুটো শিবিরই। তো সেই জায়গায় বলবো যে প্রথম ম্যাচে দু দলই চাইবে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরতে, এবং প্রথম সারির ব্যাটসম্যান, প্রথম সারির বোলাররা যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের সেরাটা উজাড় করবে। কারণ এই জায়গায় যদি দাঁড়িয়ে দেখি, আমরা দুটো দল কিন্তু মুম্বাই এবং চেন্নাই একমাত্র 5টি করে ম্যাচে 5বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই জায়গায় এই বছরের যে 4টি দল প্লে অফ দৌড়ে গিয়েছে, তারা কিন্তু সেভাবে তুলে ধরতে পারেনি বা নিজেদের পরিসংখ্যান ধরতে পারেনি, বা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু ততটা নেই আইপিএল এর চ্যাম্পিয়নের। তো বলো, আজকের এই ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ পাঞ্জাবের কাছে এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে, এবং দুই দলই চাইবে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করে ফাইনালের দৌড়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন প্লে অফ ম্যাচের আজ প্রথম দিন, এবং প্রথম দিনই মুখোমুখি দু দলই রীতিমতো তারা তাদের ছন্দে রয়েছে ফাইনালকে লক্ষ্য রেখে, কারণ আজকে যে দল কার্যত সে তার জায়গা করবে, সেই দলই কিন্তু আগামী দিনে সরাসরি ফাইনাল ম্যাচে পৌঁছে যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।